ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা তো আর বেশি দিন নাই, কিন্তু বায়োলজির যে অবস্থা মনে হইতেছে ডাক্তার বোধহয় বায়োলজির জন্যই হওয়া হবে না, রাইট? এবং মানে বায়োলজি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভাই মনে থাকতেছে না এত পড়া, এবং একদিক থেকে পড়তেছি মনে হচ্ছে আরেক দিক থেকে মানে ভুলে যাচ্ছি, বা এত তথ্য কিভাবে মনে রাখবো, বা বায়োলজির কোন জিনিসগুলো লাগবে, বা রিভিশনটা কিভাবে দেবো। এখন রিভিশন দিতে গেলে মনে হচ্ছে আগের জিনিস বলতেছি, বা আবার রিভিশন না দিলে মনে হয় যা পড়ছিলাম তাও তো হবে না, মানে আমি পরীক্ষা অ্যান্সারটা কিভাবে করবো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এরকম অনেক প্রশ্ন আছে তোমার মনে, আমি জানি যে বায়োলজি কিভাবে রিভিশন দিব, বায়োলজি কিভাবে পড়বো, বা বায়োলজি নিয়ে কিভাবে আগানো উচিত, বা বায়োলজির অ্যাপ্রোচটা কেমন হবে। সো এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি, হাসিবুল হাসান শান্ত, মেডিকেলওয়ালা থেকে। তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি। সো প্রথম কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বায়োলজি খুবই ক্রুশাল একটা জিনিস, তোমরা জানো, কারণ তুমি ডাক্তার হবা ভাই, বায়োলজির উপর ডিপেন্ড করে, রাইট? টেকনিক্যালি বায়োলজি তোমার অবশ্যই ভালো করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্সে মোটামুটি সবাই ভালো করে। হ্যাঁ, কেমিস্ট্রি আর বায়োলজি এই দুটাই হচ্ছে তোমার ফ্যাক্টর অনেকটা দাঁড়ায়। হ্যাঁ, কেমিস্ট্রি আর বায়োলজি এখানে অনেকে একটু ড্রপ করে। তো যাই হোক, আমরা বায়োলজি নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। সো বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, বা যে কোনো রিভিশন প্ল্যানের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন রিভাইজ করব আমাকে অবশ্যই টাইম সেট করতে হবে। কি করতে হবে? টাইম সেট করতে হবে। আমি জাস্ট মনে হইলো র্যান্ডম একটা কি করলাম বলতো, এমনি জাস্ট একটা কি বলে একটা মানে শুরু করলাম একটা চ্যাপ্টার, সারাদিন ধরে পড়তেছি, ধরো কোষ চ্যাপ্টারটা শুরু করলাম, সারাদিন ধরে পড়তেছি কোষ, সেই ফাটায় পড়তেছি কোষ, আমি আজকে বিশেষজ্ঞ হয়ে যাব, লাভ নেই। কিন্তু লাস্টে পরীক্ষা আসলো কি, ক্রেবস চক্র গোটায় ঘটে, সবাই পারে। তুমি সারাদিন ধরে যেটা করলা আর তোমার বন্ধু ওটা না পড়ে এমনি পারতেছে, হইলো না কিন্তু ব্যাপারটা। তো এখানে তোমাকে অবশ্যই জিনিসটা বুঝতে হবে যে আমার রিভিশনের ক্ষেত্রে অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, রাইট? আমি রিভিশনের ক্ষেত্রে কতটুকু টাইম নিব, কি নিব, এগুলো আমাকে খেয়াল করতে হবে, রাইট? বায়োলজিতে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যদি আমরা মোটামুটি 25 মিনিট করে ধরি, হ্যাঁ 25 মিনিট কিন্তু অনেক সময়। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে ভাই এইটুকু সময়ের মধ্যে কেমনি কি হবে, বুঝছো? আমি নিজে কিন্তু পড়াশোনা করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছি, বা আমরা প্রত্যেক বছর বাচ্চাদেরকে চান্স পাচ্ছি, বা স্টুডেন্টরা নিজেরাও পড়াশোনা করতেছে, গত 7 বছর ধরে পড়াইতেছি। তোমাকে রিয়েলিটিটা বুঝতে হবে, বাচ্চারা রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে চায় না। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তুমি যদি রিয়েলিটি অ্যাকসেপ্ট না করো, তুমি দেখো তুমি এমনও অবস্থা হইতে পারে যে তুমি 2-3টা অধ্যায় পরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেছো, বাকিগুলো দেখোই নি, 24টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় পরে পরীক্ষা দিতে গেছো। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মোটামুটি গড়ে 25 মিনিট করে নিব। এমনও চ্যাপ্টার আছে যেখানে হয়তো কোষ বিভাজন, যে চ্যাপ্টারটা কোষ বিভাজন চ্যাপ্টারটার জন্য দেখা যাচ্ছে যে আমার 10 মিনিট লাগতেছে। হ্যাঁ, এখানে পড়ার মতো কিছু নেই। এখন তুমি যদি ভাবো যে কোষ বিভাজনের মধ্যে লুপ টুপ আছে, এখানে ক্রোমোজোম খাটো, এখানে বড়, এখানে এই হলো, ওখানে ওই হলো, লুপের মধ্যে প্যাঁচ লাগে, ফাঁসি লাগে, মরে গেলাম আমি, মানে প্রচুর গবেষণা করতেছো, করা যায় কিন্তু অলিম্পিয়াডের মধ্যে এগুলো দেয় পরীক্ষা, তো অনেক জটিল প্রশ্ন দেয়। ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম প্রশ্ন করে না, রাইট? আর যদিও করে তো এটার জন্য তুমি আগে থেকে মানে হাহুতাশ করার কিছু নাই, রাইট? তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমার এখন প্রাইম টাইম হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়া, বা ইম্পর্টেন্ট লাইনগুলো পড়া। আর তুমি যদি ইম্পর্টেন্টের ডেফিনেশন না বুঝো তাহলে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার হবে তোমার জন্য। যাই হোক, তো মোটামুটি যদি আমরা 12টা চ্যাপ্টারের জন্য আমরা যদি ধরি তোমার 25 মিনিট করে, তাহলে টোটাল 300 মিনিট দাঁড়ায়। টোটাল দেখতে পাচ্ছি আমরা টোটাল কত ঘন্টা লাগতেছে, টোটাল 10 ঘন্টা লাগতেছে, রাইট? আচ্ছা, তারপর আমরা অনুশীলনের জন্য ফার্স্ট পার্টের জন্য 1 ঘন্টা নিব, আবার সেকেন্ড পার্টের জন্য আমরা কি করবো 1 ঘন্টা নিব, রাইট? আবার এক্সট্রা ইনফো যদি কেউ পড়ে থাকো আগে, পড়ে থাকো, তাহলে তার জন্য আমরা 1 ঘন্টা নিব। আবার এক্সট্রা ইনফোর জন্য সেকেন্ড পার্টের জন্য, ফার্স্ট পার্টের জন্য 1 ঘন্টা, সেকেন্ড পার্টের জন্য 1 ঘন্টা। আর যদি কেউ আগে না পড়ে থাকো তাহলে কি করবো, এই বিষয়ে আমি একটু পর বলতেছি। আচ্ছা, তাহলে এগুলো গেল। তাহলে মোটামুটি আমরা যদি পার চ্যাপ্টার 25 মিনিট করে নিই, তুমি দেখবা বোটানির ক্ষেত্রে চ্যাপ্টার 2, 6, 8, 10 এগুলোতে কম সময় লাগবে, 10-12 মিনিট লাগবে, মানে তুমি যদি আসলে পড়াশোনা করো থাকো। আর যারা একটু দুর্বল, একটু কম পারে, তাদের ক্ষেত্রে একটু বেশি লাগবে। এখন তুমি যদি বলো যে আমি সারাদিন ধরে বায়োলজি পড়বো একটা চ্যাপ্টার, ঠিক আছে পড়ো, বাকিটা তোমার ইতিহাস হয়ে যাবে, সবাই জানে এটা। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার মোটামুটি একটা ঘড়ির টাইম সেট করে পড়তে হবে, এবং এটা ডিফিকাল্ট হবে, এটা সবাই পারবে না, রাইট? এটা সবাই পারবে না। যার মধ্যে ওই যোগ্যতাটুকু আছে, বা যার মধ্যে নিজেকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে, সেই পারবে। যে ভাববে আমি সময় নষ্ট করব না, আমার কাছে 2টা মিনিটেরও টাইম আছে, মানে মানে 2টা মিনিটেরও আমার কাছে মূল্য আছে, সে কিন্তু ওই সময়টা কাজে লাগাবে, বুঝতে পেরেছো? এবং তোমাকে যে আমি টাইমটা বললাম, এটা একটা রাফ সময়, এটা একটা গড় সময়, একটু বেশিও লাগতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে কোর্স চ্যাপ্টারটা পড়তে হয়তো বা 45 মিনিট লাগতে পারে, কোর্স বিভাজনে সেটা 10 মিনিট হয়ে যেতে পারে, যেখান থেকে কিছু সময় ওখানে চলে যাবে। তো মোটামুটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট শেষ করতে মোটামুটি আমাদের 10 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর অনুশীলনী 1 ঘন্টা, তারপরে হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এক্সট্রা ইনফো 1 ঘন্টা, টোটাল আমরা যদি ধরি তাহলে টোটাল 14 ঘন্টা। টোটাল 14 ঘন্টার মধ্যে আমরা কিন্তু বায়োলজিটা একদম একটানা ইনশাআল্লাহ যদি পড়াশোনা করি তাহলে আমরা কিন্তু কাভার আনতে পারবো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে প্ল্যান। এখন আসো, আর কোশ্চিন ব্যাংক আমরা 1 ঘন্টা পড়বো। এখন দেখা যাচ্ছে এটা অনেক সময় 10 থেকে 12 ঘন্টা, অনেক সময় কিন্তু টোটাল 14 আছে, তো 14 থেকে হয়তো 15 ঘন্টাও হতে পারে, 15 ঘন্টাও হতে পারে, 15 বা দেখা যাচ্ছে 16 ঘন্টা হলে। এখন 16 ঘন্টা হলে মানে কি আমি পাপ করে ফেললাম, আমাকে আর হবে না? না রে ভাই, হইতেই পারে, এটা খুব নর্মাল। আমি জাস্ট তোমাকে বললাম কেন, তুমি যদি টাইমের মধ্যে নিজেকে আবদ্ধ না করো তাহলে তুমি দেখবা তোমার সারাদিন লাগবে, এটা ভয়ঙ্কর,
কোথায় গেছে? তুমি টাইমের মধ্যে নিজেকে আবদ্ধ করো, আর একটু স্পিডে যাও, রাইট? এটা খুব জরুরি এখন। আচ্ছা, এবং তুমি জানো, আই থিঙ্ক তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তুমি জানো যে টাইমের মধ্যে নিজেকে আবদ্ধ করাটা কতটা জরুরি। যদি আমরা টাইমের মধ্যে নিজেকে আবদ্ধ না করি তাহলে এটার ফলাফল কি হতে পারে, রাইট? আমি মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অসংখ্য বাচ্চাকে দেখছি যারা শুধুমাত্র পরীক্ষার আগে রিভিশনের অভাবে যে পরীক্ষা আনসার করতে পারে না, এসে পরে হাউমাউ করে কান্নাকাটি করে। কি সমস্যা? ভাই আমি তো প্রশ্ন পারতাম, এগুলো আমার পড়ার প্রশ্ন, কি হয়েছে তাহলে? ভাই আমি তো রিভিশন দিতে পারি না, আমি একটা চ্যাপ্টার অনেক ভালো করে পড়তে গেছি, বা দুইটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার পড়ছি, বাকিগুলো আমি দেখিই নি, কোনো মতো উল্টাই গেছি। তাহলে তো হইলো না। তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে, দাঁড়িপাল্লায় যেমন ব্যালেন্স হয় ওই 12টা চ্যাপ্টারকে ব্যালেন্স করা শিখতে হবে, যে ঠিক আছে মোটামুটি। এখন ধরো কথার কথা প্রাণীর আচরণ, এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন, কোনো সন্দেহ নেই, রাইট? এখন এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তুমি চাইলে পিএইচডি করে, মানে পিএইচডির উপরে ডাবল পিএইচডি, ট্রিপল পিএইচডি করতে পারো, লাভ নেই। কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার এই চ্যাপ্টারটা কতটুকু লাগবে, কারণ স্যার যদি চায় তুমি পারবা না, তো তুমি পারবা না, শেষ কথা। বলছি জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ চ্যাপ্টারটা সিউডো, মিথ্যা। দেখে মনে হবে কি জানো, মানে এটা তোমাকে একটা ফেক, তোমাকে মানে একটা ইমপ্রেশন দিবে যে আমি অনেক তথ্য, আমার এখানে অনেক তথ্য। তোমাকে বুঝতে হবে যে আমার কতটুকু লাগবে, আমি কি পড়বো, কোনটা পড়বো, কোন বৈজ্ঞানিক নামটা পড়বো, কোন বৈশিষ্ট্যটা পড়বো না, এই জিনিসটা খেয়াল করতে হবে। নাহলে তুমি মিসগাইডেড হবা, তুমি নিজের মধ্যে মিসগাইডেড হবা। লাইক তুমি দেখা যাচ্ছে জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ দেখা যাচ্ছে 5 ঘন্টা ধরে পড়তেছো, অথচ পড়ার আসলে কিছু নাই ওখানে, খুবই কম জিনিস আছে, রাইট? আচ্ছা, আর কেউ যদি টপিক অ্যানালাইসিস না করে থাকো, বুঝতে না পারো, তাহলে আমি অনুশীলনের টপিক অ্যানালাইসিস করে দিবনি, বা তোমরা কোশ্চেন ব্যাংকের মধ্যেও পাবো, ওখানে দেখবা, ঠিক আছে? আর কারা কারা অনুশীলনী কোশ্চেন অ্যানালাইসিসের জন্য ইন্টারেস্টেড আমাকে জানাও, আমি তোমাদের ইন্টারেস্ট দেখতেছি আর কি পরিমাণ, আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো যদি দেখি ইন্টারেস্ট অনেক বেশি হয়। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে আমরা মোটামুটি আমরা এই 14-15 ঘন্টা বা 16 ঘন্টার মধ্যে আমরা কিন্তু বায়োলজিটা একটা লাইনে আনতে পারবো, ঠিক আছে? আমি কোশ্চেন ব্যাংকটা আমি আরো কম, আমার ক্ষেত্রে কি, যদি আমি বলি সত্যি কথা, আমার ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা লাগতো, এরকম লাগতো, ঠিক আছে? একদম অ্যাপ্রক্সিমেটলি এরকমই লাগতো, ঠিক আছে? কারণ আমি একটু নিজের কন্ডিশন গুলা বুঝতাম। মানুষ নিজেকে নিজে সবচেয়ে ভালো চেনে, রাইট? কোন চ্যাপ্টারে কোন পার্টটা তুমি ভালো পারবে তো তুমি জানো। এখন যদি তোমার অবস্থা লুথা হয়, জীবনে কোনোদিন পড়ো নাই, তাহলে তো বিপদ। তুমি যদি পড়াশোনা করতে থাকো তাহলে তুমি কিন্তু জানো যে কোন চ্যাপ্টারে তোমার কি অবস্থা, রাইট? কোন চ্যাপ্টারটা তুমি একটু পারো, কোন চ্যাপ্টারটা কোন জায়গাটা তো তোমার একটু সমস্যা, রাইট? আচ্ছা, তো এখন আমরা কিছু এক্সট্রা কোশ্চেনের উত্তর দিব। প্রথম কথা, নেভার টার্গেট ফর 30-30, খুব 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 এবং খুবই জরুরি একটা প্রশ্ন, এবং তার উত্তর, নেভার টার্গেট ফর, মানে টার্গেট অফ, মানে টার্গেট করিও না কখনোই 30 out of 30 পেতে হবে। এটা যদি করো তাহলে তোমার জন্য না মনে হবে পুরো দুনিয়াটা আমি খেয়ে ফেলি, সম্ভব না। বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ, লাকিলি হয়তো একজন 30-30 পেয়ে যেতে পারে ভাই। একটা অ্যাভারেজ বাচ্চা, একটা অ্যাভারেজ মানুষ, মানে যে ঢাকা মেডিকেলও চান্স পাবে, সে হয়তো বা বায়োলজি কখনোই সে 30-30 টার্গেট করবে না। সে ভাববে, তুমি যদি টার্গেট করো না তাহলে বাজারের প্রত্যেকটা বই তুমি পড়তে হবে, এবং তুমি বাজারের প্রত্যেকটা বই পড়ে মনে রাখতে পারবে কিনা সন্দেহ আছে, তাও তুমি 30 পাবা কিনা তাও সন্দেহ আছে। কথাটা বুঝছো? আমরা কখনোই 30-30 টার্গেট করবো না, বায়োলজির ক্ষেত্রে আমি স্পেসিফিকলি বলতেছি, নেভার এভার ডু দ্যাট। তুমি মোটামুটি ধরবা 24-25 পাইছি আলহামদুলিল্লাহ, বা 23-24 পাইছি আলহামদুলিল্লাহ, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক্সটেন্ড থেকে 2টা প্রশ্ন আসবে, তুমি জীবনে শোনো নাই, দাঁত খুলে চলে গেছে, কি করবা? কিছু করার নেই। আর হ্যাঁ, তুমি পড়ছো, আগে রিভিশন দেখেছো, পারছো, ঠিক আছে। তো আমি বলবো কখনোই প্রথম শর্ত হচ্ছে, তুমি তাহলে তোমার কি হবে জানো, তুমি যখনই ভাববা না যে আমাকে 30-30 পাইতে হবে, তখন তোমার এক্সপেকটেশন লেভেলটা এখান থেকে এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে আমার তো 30-30 লাগতেছে না, আমি কি করবো? আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো রিভিশন দিবো। আর যখন তুমি ভাবো 30-30 লাগবে, এই লাইনও বাদ দেওয়া যাবে না, 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 তা বাদ দিব কোন লাইন? সব পর হবে না, তো টেকনিক প্র্যাকটিক্যালি সম্ভব না, রাইট? তুমি চাইলে তোমার সিনিয়রকে জিজ্ঞেস করে দেখতে পারো, প্রত্যেকটা সিনিয়র একই কথাই বলবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো, রাইট? শেষ সময় ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো, তাহলে তোমার পরীক্ষা হলে এগুলো মনে পড়বে। নাহলে পরীক্ষা হলে যে খুব বাজে একটা সিনড্রোমের মধ্যে পড়বা, সেটা কি জানো? চেনা চেনা লাগে তবুও চেনা, মানে তুমি প্রশ্ন দেখতেছো কিন্তু উত্তর ভুল হচ্ছে, উত্তর তুমি একদম শিওর দেখাচ্ছ বাট ভুলে গেছে, জানা জিনিস ভুলে গেছে। বা তুমি দেখবা প্রশ্ন পড়তেছো, উত্তর তোমার মনে আসতেছে না, কনফিউশনে ভুগতেছো, লাস্টে ভুল করে আসছো। এটা খুবই কমন একটা সিনারিও। আচ্ছা, সেটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপর আসো কি পড়বো অবশ্যই এবং অবশ্যই শুধু ইম্পর্টেন্ট দাগানো লাইন। আমি আবারও বলতেছি, এখন তুমি যদি বলো আমি দাগানো লাইন কি বুঝি না, তাহলে তো সমস্যা। একটা ইম্পর্টেন্ট, একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস বুঝো না, তাহলে তুমি মেডিকেল চান্স পাবো কি হবে? তোমার জগতেই নেই। খুবই নর্মাল জিনিস, এটা তো দেখলেই বোঝা যায়। তুমি যদি কোশ্চেন ব্যাংকটা একটু খুলে দেখো, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে, অনুশীলনী প্রশ্নগুলো খুলে দেখো, বোর্ড প্রশ্নগুলো খুলে দেখো, দেখি এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, দেখলেই বোঝা যায়, রাইট? যে এই টপিকগুলো আসছে, এগুলো খুব জরুরি। এখন তুমি যদি বসে থাকে কোন বিজ্ঞানী কত কত সালে গোলগি বডি আবিষ্কার করছে, বা কোন বিজ্ঞানী কত সালে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে, ওইটা বসে থেকে মুখস্থ করতেছো, তাহলে তো বিপদ। কথা বুঝো নাই? এটা বুঝতে হবে কিন্তু, রাইট? বা মাইটোকন্ড্রিয়ার ব্যাস কত, হ্যাঁ, বা কি বলে গোলগি বডির ব্যাস কত, এটা মুখস্থ করতেছো। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে জায়গাগুলা, যে আমি, হ্যাঁ, একটা চ্যাপ্টার যখন শুরুতে পড়ছিলাম তখন একরকম সিনারিও ছিল, এখন সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেছে, রাইট? আচ্ছা, তো প্রথম কথা, তোমার 30-30 টার্গেট করা যাবে না, আমরা 24-25 পাইলে আমার জন্য এনাফ। হ্যাঁ, 30 পেলে বোনাস,
30 পেলে বোনাস, আলহামদুলিল্লাহ পাইছি, 29ও পাইতে পারি, আরো ভালো করতে পারি, সমস্যা নেই তো। বাট ওইটা নিলে ব্রেনের উপর একটা বিশাল প্রেশার পড়বে। আচ্ছা 2 নাম্বার ওই যে বললাম ইম্পর্টেন্ট। আচ্ছা এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখবা এই স্পিড রিভিশন যখন দিতে যাও, মোটামুটি একটা টাইম সেট করে রিভিশন দিতে যাও, তোমরা দেখবা আগাইতে পারো না। এটা কারণ কি জানো? কারণ তুমি নিজে নিজেকে চেনো না। একটা কথা কিন্তু বলা আছে, নো দাই সেলফ, নিজে নিজেকে আগে চেনো, এটা খুব জরুরি। তুমি দেখবা কোনো চ্যাপ্টারের কোনো জায়গায় তুমি অনেক ভালো পারো, তো ওই জায়গাটার একটু প্রিভিলেজ, একটু সুযোগ নাও, ওটা তুমি একটু টানো, জোরে যাও। কোনো জায়গার কোনো চ্যাপ্টারে তুমি একটু কম পারো, একটা চ্যাপ্টার খোলার সময় তুমি দেখবা যে কোনো জিনিস আমি একটু কম পারি, এই জিনিসগুলো একটু কম পারি, ওগুলো আগে দেখবো, ওই জিনিসগুলো আগে ক্লিয়ার করে নেবো, বা এগুলো আমরা না দেখলে একটু ভুলেই যাই কেমন জানি, ওগুলো একটু ক্লিয়ার করবো, রাইট? এইটা তোমাকে নিজের হেল্পটা নিজে করতে হবে, রাইট? যে আমি অবশ্যই কি করবো বলতো, যে মোটামুটি একটু যেগুলো একটু কম পারি এগুলো কি করবো, একটু মানে এগুলো বেশি পারি এগুলো দ্রুত যাবো, আর যেগুলো একটু কম পারি, এই যে একটা অধ্যায় শুরু করার সাথে সাথে কি করবো, ওই অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু পারি না, সে তুমি নগ্নবীজ আবৃত্তি চ্যাপ্টারটা খুলছো, তুমি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পারো না, বাপরে বাপ, তুমি বিশাল বড় কাজ করছো, তোমাকে এটা আগে মুখস্থ করতে হবে, লাগবে। বা তুমি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য পারো না, বা তুমি মালভেসি পয়েসের বৈশিষ্ট্য পারো না, মানে সব বাদ আগে ওইটা পড়, কারণ এটা জরুরি। কথা বুঝতে পারছো? আচ্ছা, বা তুমি মালভেসি পয়েসের এখনো ক্লাসিফিকেশন পারতেছো না, তুমি এক্সাম্পল গুলো পারতেছো না, খুবই জরুরি। আচ্ছা তাহলে গেল এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা এটা কিন্তু খেয়াল না করলে তুমি ধরা খাবা। আচ্ছা কোন জিনিসগুলো মারাত্মক দ্রুত, এই যে বললাম এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা করে না দেখে বললাম আমি ধরা খাই, ভাই কথা আছে। তুমি এখন যেভাবে পড়তেছো বায়োলজি, এই যে আমি তোমাকে একদিনে বায়োলজি শেষ করার একটা প্ল্যান দিতেছি, বিলিভ মি সামনে যখন মডেল টেস্ট হবে 8টা সাবজেক্ট একসাথে মিলাই হবে, তুমি না এত শান্তিতে এত আরামে এত ফুরফুরে মেজাজে পারবা না। এই যে রিয়েলিটি গুলো তোমরা জানোই না, তোমরা চিন্তাই করতে পারছো না অতদূর, বুঝছো? দেখবো যারা একটু মানে যারা একটু স্মার্ট, যারা একটু বুদ্ধিমান বা যারা একটু দূরদর্শী, ওরা কিন্তু অনেক দূর পর্যন্ত চিন্তা করে, আচ্ছা এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। তুমি চিন্তা করো তো, তুমি যখন বায়োলজি মডেল টেস্ট যখন দিবা ভর্তি পরীক্ষাতে বা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, তখন তুমি কি পুরা বইটা বায়োলজি পড়তে পারবা? আচ্ছা একটা চ্যাপ্টারের সবগুলো অংশ পড়তে পারবা? কতটুকু লজিক্যাল? পারবা না, কিন্তু তুমি পারবা না, তুমি অস্থির হয়ে যাবা। তো তোমাকে এখন থেকে পড়ার সময় একটু একটু করে মাথার মধ্যে ফিক্স করে রাখতে হবে, বা একটু করে কলমে দাগ দিয়ে রাখতে হবে, একটা স্টার দিয়ে রাখতে হবে, যে আমি যদি কোষ বিভাজন চ্যাপ্টারটার ক্ষেত্রে 5 মিনিট সময় পাই, আমি কি দেখবো? আমি কোষ রসায়ন চ্যাপ্টারটার ক্ষেত্রে আমি সে 5 মিনিট সময় পেলাম, আমি কি দেখবো? মানে প্ল্যানিং ফর দ্য ফিউচার। পিপিলিকা মনে আছে? পিপিলিকা কি করে বলতো? শীতের সঞ্চয় চাই, হাত দিয়ে খুঁজিতেছি, তাই বলে না? 6 পায়ে পিলপিল চলি। তো আমাদেরকেও সেম কথা করতে হবে। আমরা খেয়াল করবো যে আমরা যখন আমাদের সময় যদি কোনো কারণে খুব জিপ্ট হয়ে যায়, সময় খুব কমে গেছে, দেন আমরা কোন জিনিসগুলো দেখবো, একটু পড়ার সময় চিন্তা করো। আমি তোমাকে শুধু চিন্তার অপশনটা বললাম, তুমি একটু চিন্তা করবা, দেখবা তোমার ব্রেন তোমাকে অপশন দিবে, তোমার ব্রেন তোমাকে বলবে যে বন্ধু তোমাকে এটা দেখতে হবে, এই জিনিসটা দেখতে হবে। টিস্যু অধ্যায়টা পড়ার ক্ষেত্রে আমি কোন জায়গাটা দেখবো, মানে হয় না, মানে ওটা না দেখলে হবেই না, লাইক তুমি তো বোঝো ওই জিনিসটা, ওইটা আগে থেকে প্ল্যান করো, নাহলে হবে কি ওই সিচুয়েশনে যায় তুমি মানে ভেবা জায়গা খেয়ে যাবো, আমি এখন কি করবো বুঝতেছি না। তো আমি চাচ্ছি না এটা তোমার সাথে হোক, যেহেতু তুমি মেডিকেল ওয়ালা চ্যানেলের একটা সাবস্ক্রাইবার, আমি জানি এটা তোমার সাথে হবে। সাবধান, প্ল্যান করো ফিউচারের জন্য। আচ্ছা এবং কি এরপর হচ্ছে অতিরিক্ত পেঁচানো কঠিন জিনিস, ভাই আছে বায়োলজি পড়তে গেলে অনেক অতিরিক্ত কঠিন পেঁচানো কি বই যুগে আছে, আছে কিন্তু যদি আগে না পড়ে থাকো আর দরকার নেই, যদি পড়ে থাকো রিভিশন দাও। আচ্ছা আগে পড়ে ভুলে গেছি, বাই বাই টাটা গুড বাই, কথা বোঝা গেছে? দরকারই নেই আমার অতিরিক্ত কঠিন পেঁচানো, দরকারই নেই, বাদ। বুঝতে পেরেছো? নাহলে ডিপ্রেশনে চলে যাবে কিন্তু। আচ্ছা আর ডিপ্রেশনে গেলে তোমার যে পুরো শক্তিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। আচ্ছা এরপর আসলে যে চ্যাপ্টার গুলো পড়া হয়নি এগুলো কি পড়বো না? কি করবো? যে চ্যাপ্টার গুলো পড়া হয়নি অবশ্যই পড়বা। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন খুব লক্ষ্য করা লক্ষণীয় বিষয়, যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন হচ্ছে, বা দেখা তুমি এখন প্রেডিক্ট করতে পারবে না যে এই চ্যাপ্টার থেকে হবে, এটা থেকে হবে না। অনেকে বলে এটা থেকে হবে, ওটা থেকে হবে না, এরকম বলাটা খুব টাফ। তো তুমি কি করবা, মানে ধরো কথার কথা জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ তোমার চ্যাপ্টারটা পড়া হয়নি, হতে পারে কিন্তু বোটানি 12 নম্বর চ্যাপ্টার, অনেকই চান্স আছে হয়নি। কি করবা? কাজ হইতেছে তুমি কোশ্চেন ব্যাংকটা খোলো, দেখো কোন কোন প্রশ্নগুলো আসছে। তুমি দেখবা লোনা নিচের কোনটা লোনা মাটির উদ্ভিদ এক্সাম্পল আসছে, এক্সাম্পল মুখস্থ করবা। তুমি দেখবা মরুজ উদ্ভিদ এক্সাম্পল মুখস্থ করবা। তুমি না 3 ধরনের এক্সাম্পল, লোনা আছে একটা, তোমার মরুজ আছে একটা, আরেকটা কি জানি। তো তুমি এক্সাম্পল গুলো দেখবা, তুমি বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবা। তুমি দেখবা ওই যে তোমার একটা পান ভৌগোলিক ছক আছে, ওখান থেকে প্রশ্ন আসছে, ফার্স্ট ছকটা মুখস্থ করবা। মানে আমি বোঝাতে চাচ্ছি যে টপিক গুলো থেকে প্রশ্ন আসছে, তুমি অনুশীলনের প্রশ্নগুলো ভাই মানে হিডেন জেম, তোমরা মানে কি বলবো পরশ পাথর, এটা তোমরা দেখোই না খুলে, এটা তোমার লাগবে, এটা তুমি খুলে দেখো অনুশীলন প্রশ্নের মধ্যে কোন কোন টপিক গুলো থেকে আসছে। হ্যাঁ আর টপিক অ্যানালাইসিস তো আমি বললাম, তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে জানাবা, তাহলে আমি হচ্ছে ওটা অ্যানালাইসিস দিব তোমাদেরকে, যে একটা চ্যাপ্টারে আমি কিভাবে কোশ্চেন গুলো থেকে টপিক গুলো বের করে আনবো, এটা খুব জরুরি এবং এটা মিস যাবে না ইনশাআল্লাহ। রাইট, তুমি অন্তত ওই জিনিসগুলো পড়ে রাখবা, পুরো চ্যাপ্টারটা না হলেও ওই জিনিসগুলো যেন মিস না যায়।
আচ্ছা, তাহলে এটা গেল এখান থেকে, বাদ দেওয়া কিন্তু যাবে না, অনেকেই কাজ করবে করে ধরা খাবে, বা কি করবে জানো, বোটানি ভাববে, এরকম অনেক বান্দা আছে আমি বলে দিচ্ছি, ভিডিও হতে দেখতেছে, সে সে কি করবে, কি বলবে, শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো তো পারি, ফুল সিলেবাস গুলো সময় নিয়ে বাদ দিয়ে দিছি। নো, নেভার এভার ডু দ্যাট, এটা করিও না। হ্যাঁ, অন্তত টপিক গুলা বের করে করে পড়ে যাও, অন্তত অন্তত। আচ্ছা, নাহলে পরীক্ষা হলে আমার কথা মনে পড়বে। আচ্ছা আচ্ছা, যে এগুলো বললাম, এক্সট্রা ইনফো না পড়লে কি করবো, আমি একটু আগে বললাম, যদি এক্সট্রা ইনফো না পড়ে থাকো, নতুন করে পড়ার দরকার নেই, তবে যদি কারো পড়ার খুবই ইচ্ছা হয় এটা করতে পারো। যে যে এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছে, যেমন দেখবা শৈবাল ছত্রাক, এখানে এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছে, খুব ফ্রিকুয়েন্টলি আসছে। কোষ রসায়ন এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছে। তো তোমার যে জায়গাগুলো থেকে এক্সট্রা ইনফো থেকে মেডিকেল আগে প্রশ্ন আসছে, বা তুমি জুওলজির ক্ষেত্রে সমন্বয় নিয়ন্ত্রণ এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছে, বা তুমি দেখবা কঙ্কাল চ্যাপ্টার এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসছে, তো যে চ্যাপ্টারগুলো থেকে এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আগেও আসছে, মানে যান বাঁচানোর জন্য ওইটুকু পড়ে যেতে পারে, এখন আল্লাহ মালুম কি করবে। তো আমি বলবো যে যদি না পড়া হয়ে থাকে এখন আর দরকার নেই, যদি তোমার করতে খুব ইচ্ছা করে তাহলে অন্তত যেগুলাই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো কোশ্চেন ব্যাংকে দেখবা, দেখলেই বুঝবা তুমি, রাইট। আর তোমরা যদি ভিডিও দেখলে আমাকে জানাবা যে এগুলো চ্যাপ্টার থেকে এক্সটেন্ড থেকে প্রশ্ন আসছে, তো আমি ওটা দিবনি। আমি যেটা বললাম যে ওই চ্যাপ্টারগুলো চাইলে একটু দেখে রাখতে পারো, তবে আমি বলবো এটার জন্য মরে যাওয়ার দরকার নেই যে আমার জীবনটাই শেষ, আমি কি করবো না করবো। ভাই কিছু জিনিস তুমি পড়লাম, তো তোমার সব পারবা না, এটা মেনে নাও, এটা একসেপ্ট করো। ওই যে অতি লোভে তাঁতি নষ্ট হয়, যে মনে আছে না হাঁসের গল্পটা, প্রতিদিন একটা করে ডিম দেয়, ধুর বেটা একবারে কাটা সব ডিম বার করবো, লাস্টে কোনোটাই নেই, রাইট। তো এটা মাথায় রাখতে হবে তোমাকে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল, ভুলে যাই তো ভাইয়া, এত এত তথ্য। আমি নিজে যখন প্রিপারেশন নিছিলাম, আমি নিজে এই সিনড্রোমের মধ্যে ভুগছি, এবং লাস্টের কয়েকদিন যে কি গেছে আল্লাহ মাহবুব জানে। মেডিকেল ভর্তি পরীক্ষার দিন সকালবেলার কথা বলি, আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে একটুক্ষণ শুয়েছিলাম চুপ করে, তো কি করে জানি হুট করে মনে পড়ছে সকালবেলা, মানে আচ্ছা দেখি তো, মানে মনের মধ্যে একটা অদ্ভুত কোশ্চেন আসলো, কোশ্চেনের উত্তর আসলো, কি জানো কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, আমার তো কিছুই মনে পড়তেছে না, নেক্সট কোশ্চেন কি, তাহলে এখন আমার কি হবে? আমি তোমাকে বলবো যে তোমার কাজ কি জানো, তোমার কাজ হচ্ছে রিভিশন দেওয়া, এবং কি রিভিশন দেওয়া, এবং কি রিভিশন দেওয়া। কি মনে থাকলো, কি ভুলে গেলা, ভাই ভুলে গেলা কোনটা, মানে দরকারই নেই, গুলি মারো। তুমি যদি ভুলে যাওয়ার হিসাব করতে থাকো, তুমি যদি জীবনে না পাওয়ার লিস্ট করতে থাকো, অনেক দেখবা, বাট তুমি যদি পাওয়ার লিস্ট করো দেখবা আরে আছে তো, তাই না? তার মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ধুমায় রিভিশন দিতে থাকো, নিজের উপর প্রেশার দিয়ে টাইমের মধ্যে নিজেকে একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে ঢুকায় রিভিশন দিতে থাকো। তুমি যদি ভাই ঘন্টায় ঘন্টায় ফেসবুকে এসে গুতাগুতি করো, তাহলে কিছু করার নেই, তুমি চান্স পাবা না, আমি তোমাকে বলে দিচ্ছি, রাইট। বা তুমি যদি ওই যে ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াও, ফ্রেন্ডস আমি এখন কি করব, ভালো লাগছা, এরকম করে বেড়াও, তাহলে আসলে কিছু হবে না। তো তোমাকে যেটা করতে হবে, একদম স্ট্যান্ড স্টিল বসে, একদম কি করতে হবে বলো তো, একদম স্টিল বসে আমাকে জাস্ট রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে। এই যে বারবার পড়বে না, তোমার তথ্যগুলো মাথায় ঢুকে যাবে, মাথায় ঢুকে যাবে, মাথায় ঢুকে যাবে, পরীক্ষা হলে প্রশ্ন দেখলে ঠিক মনে পড়বে। আমরা ওই যে সকালবেলা যে সিনড্রোমটা হয়েছিল ওর উত্তরটা দিই, এখন কি হয়েছিল আসলে, আমার ব্রেইনে তো কোনো ভ্যালিড কোশ্চেনই ছিল না। তুমি যদি প্রশ্ন না করো উত্তর কি আসবে, ব্যাপারটা বোঝো নাই? তুমি যদি টাকা খরচ না করো তাহলে তোমার টাকা কমবে কিভাবে? তো ব্রেইন এই ধরনের অদ্ভুত প্রশ্ন আমাদেরকে মাঝে মাঝে করবে। তো এই প্রশ্নগুলোতে আমরা সায় দিব না। ভাই তুমি সবসময় নিজেকে এটা বলবো যে ভাই সময় আসলে আমি কোশ্চেন দেখলে পারবো, খেললে তো ভয় পা, আসলেই তুমি পারবা, দেখিও, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। আমি বলবো এটা, এইটা যদি পারতে চাও এই জন্য তোমাকে বারবার রিভিশন দিতে হবে। এবং কোন জিনিসগুলো রিভিশন দিতে হবে জানো? কঠিন গুলা, অনেক কঠিন, সত্য মিথ্যা, ফাটাই ফেললাম, বড় প্রশ্ন, কমন যে লাইনগুলা, ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার 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 পড়তে হবে। এতবার পড়তে হবে যে গানের লিরিক্স যেমন তোমার মুখস্থ হয়ে যায়, এরকম যেন ওই বইয়ের লাইনগুলা মুখস্থ হয়ে যায়, তোমার দেখলেই মনে পড়ে, প্যারাগুলা, বইয়ের পৃষ্ঠাটা, প্যারাটা ওই পেজের নিচের ছিল ওই লাইনটা মনে পড়ে। সময় লাগবে, সময় দিতে হবে। দিতে কি রাজি? আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আজকের ভিডিও। আমি জানি না তোমাদের কেমন লাগলো, আমি মোটামুটি চেষ্টা করছি বায়োলজির A to Z রিভিশন প্ল্যানটা দিয়ে দেওয়ার। এখানে আমাদের মূল বই আছে, এখানে আমাদের এক্সট্রা ইনফো আছে, এখানে আমাদের অনুষয়ী কোশ্চেনগুলো আছে ইনক্লুডেড, আর কোয়েশ্চেন ব্যাংক তো অবশ্যই আছে। সো আশা করি তোমাদের কাজে লাগছে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার ভালো লাগে তাহলে একটা কমেন্ট করতে পারো। কমেন্ট করলে হয় কি, আমি আসলে বুঝি যে বাচ্চাদের হেল্প হচ্ছে। আমি যখন বাচ্চাদেরকে হেল্প করি তখন আমার নিজের অনেক খুশি লাগে, বাচ্চারা ফিডব্যাক জানাতেছে ভাই আমার অনেক হেল্প হয়েছে, বা আমি নিজে অনেক, আমি সবসময় পজিটিভ জিনিসপাতি বলি, চেষ্টা করি রিয়েল জিনিসপাতি, লজিক্যাল জিনিসপাতি বলি। তো বাচ্চাদের যখন হেল্প হয় তখন আমি শুনি আমার অনেক ভালো লাগে। আর ঠিক আছে, বাচ্চাদেরকে তো অনেক হেল্প হচ্ছে, ঠিক আছে তাহলে আরেকটু করি, আরো কিছু করা যায় কিনা, আরো কিছু করা যায় কিনা, নিজের একটা ব্রেইন স্টর্মিং আলাদা হয়। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।